আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসছি বোয়াল মাছ রেসিপি করব আজকে। তো এই রেসিপিটা করার জন্য আমি বোয়াল মাছটা প্রথমেই ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। হালকা করে একটু ভেজে নেব। তো বোয়াল মাছটা কিন্তু বেশিরভাগ কষিয়ে খাওয়া হয়, তো আজকে একটু হালকা ভেজে নেব। তো এই কারণে আমি তো এই তো বোয়াল মাছটা ভাজার জন্য আমি কড়াই এদিকে বসাই দিছি, আর তেলও দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। তো আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিয়ে বাকিগুলো আবার ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু অনেক ফুটে আসছে, ছিটে আসছে, এই কারণে আমি ঢেকে মাছটা ভেজে নিচ্ছি। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম বোয়াল মাছটা একটু ঢেকে ভেজে নিতে, না হলে কিন্তু আপনাদের গায়ে ছিটে আসবে। তো বন্ধুরা, আমি বাকি মাছগুলো এই তো মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এই তেলের মধ্যেই আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু অনেক রকম মশলা দেব, একটু মশলাটা বেশি হবে, এই কারণে তেলটা একটু বেশি দিয়ে দিলাম। আর এটা তেল ঝাল বলা যায়, অনেকেই বলে। আর এখন দিয়ে দেব আমি আদা বাটা। আদা বাটাটা একটু ভেজে নেব। আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এই বোয়াল মাছটা রান্না কিন্তু খুব টেস্ট হয়, আর খেতেও অনেক 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 মজা। কি করে বোঝাবো আপনাদের। তো এইভাবে আপনারা বাসায় কিন্তু রান্না করবেন, ট্রাই করবেন, আর ট্রাই করে খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। তো এখন দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। আবার মাছ অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় ওই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আপনাদের ইচ্ছে মতো। কেউ পেঁয়াজটা একটু বেশি করে খায়, গ্রেভিটা অনেক গাঢ় করে খায়, অনেকে পাতলা করে খায়। তো ওই অনুযায়ী আপনারা পেঁয়াজটা নিয়ে নেবেন। এখন এটা একটু ভেজে তারপরে এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দেব জিরা বাটা। এই তো জিরা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে মরিচ বাটা। মরিচটা আমি বেটে নিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল করে আজকে বোয়াল মাছটা রান্না করব, এই কারণে। এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। যদি প্রয়োজন হয় পরে দিয়ে দিতে পারবো আরও। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো।
এখন এটা একটু তেলে ভেজে ভেজে নিয়ে তারপর আবার পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু কষিয়ে এসছে, দেখুন তেলটা উপরে চলে আসছে। এই যে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। তো পানিটা ছিল আমার মশলার পানি, পাটায় যে বেশি বেটে নিয়েছিলাম মশলাটা, ওই পানিটা। আপনারা আবার বলতে পারেন যে ময়লা পানি দিল কেন। তো এখন এটা ঢেকে দেব আর বলক চলে আসার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন বলক চলে আসছে মশলাটা, এই তো গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে এটা মাত্র 5 মিনিটের মতো আমি রান্না করব, খুব বেশিক্ষণ না। এই তো দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের মতো রান্না করব ঢেকে দিয়ে। 5 মিনিট পর আবার দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এর মাঝখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু স্মেলের জন্যে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন যেহেতু এটা ঝোল, বোয়াল মাছের তেল ঝোল, ঝোলটা বেশিই থাকবে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই তো রান্নাটা শেষ, এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। তো এই তো বন্ধুরা আমার বোয়াল মাছ রান্না শেষ, এখন শুধু খাবারের পালা। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার অন্য কোনো একটা রেসিপি। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।